নমস্কার। পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আপনারা জানেন, বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার পর থেকে বাংলাদেশ অগ্নিগর্ভ। নানা ঘটনার খবর আমাদের কানে আসছে। এর মধ্যেই আমরা যেটা শুনতে পেয়েছি, যেটা মেহেরপুরে বাংলাদেশের যে ইসকন মন্দির, সেখানে ভাঙচুর করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর আক্রমণের খবর আসছে, মন্দির ভাঙচুরের খবর আসছে। ঠিক কি হচ্ছে বাংলাদেশে? আহ মেহেরপুরের ঘটনায় কি ছিল? চলুন আমরা আজকে সরাসরি এই নিয়ে কথা কথা বলবো বাংলাদেশ চিটাগাংয়ের পুন্ডরিক ধামের যিনি ইসকন প্রেসিডেন্ট চিন্ময় প্রভুর সঙ্গে। চিন্ময় প্রভু, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যোগ দেওয়ার জন্য। ঠিক কি আপনাকেও হয়েছিল? ধন্যবাদ। আসলে বাংলাদেশে যখন সরকার পতন হয় গতকাল, তারপর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু জনগোষ্ঠী তথা হিন্দু জনগোষ্ঠীর উপর আপনার হামলা হচ্ছে, বিভিন্ন দোকানপাট লুটপাট হচ্ছে। যারা রাজনীতির সঙ্গে ইনভলভ ছিল অথবা ছিল না, সে সমস্ত হিন্দুরা আক্রান্ত হচ্ছে, কয়েকজন মারাও গিয়েছে। এবং আমাদের ইসকন মেহেরপুর মন্দিরে অগ্নিসংযোগ হয়েছে, লুণ্ঠন হয়েছে। আহ, এই ধরনের ঘটনাগুলো অব্যাহত রয়েছে এবং আমাদের চট্টগ্রামেও সিটিতে 3টা মন্দিরে আক্রমণের চেষ্টা করা হয়েছে। লোকাল মুসলিম জনগোষ্ঠী এবং হিন্দু জনগোষ্ঠী সমন্বিতভাবে প্রতিরোধ করেছে এবং অন্যান্য মন্দিরগুলো আমরা আতঙ্কের মধ্যে আছি। ঠিক কি হয়েছিল ঘটনাটা? এই যে মেহেরপুরে যে ভাঙচুর হলো, ঘটনাটা কি হয়েছিল বলুন। আসলে গতকাল যখন সরকার পতন হয়, তারপর থেকে টোটাল হিন্দু জনগোষ্ঠীর যত ব্যবসায়ীরা আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এবং হিন্দু জনগোষ্ঠীর অনেক লিডারদের উপর আক্রমণ হয়, বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগ হয়। তারই ধারাবাহিকতায় আপনার বেশ কিছু মঠ মন্দিরে, আমাদের হিন্দু মঠ মন্দিরে আক্রমণ হয় এবং মেহেরপুর ইস্কন মন্দিরে আপনার হামলা হয় এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়। যত অর্থ ছিল, মন্দিরের প্রণামী ছিল, সব লুট হয়েছে এবং ভগবানের শ্রীবিগ্রহকে পুড়িয়ে দেওয়া হয়েছে। মন্দিরের ভক্তরা প্রাণ নিয়ে কোনো রকমে বেঁচে পালিয়েছে। এই অবস্থা হয়েছে আর কি। এবং সেখানে আপনারা কি বেশ কিছু জায়গায় হিন্দু লিডার শ্রেণীর দু একজন মৃত্যুবরণ করেছে তাদের পিটুনিতে, হামলাতে। সেখানে কি আপনারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই ঘটনার আগে বা পরে? আসলে ঘটনার আগ পর্যন্ত তো মোটামুটি ভালো ছিল পরিস্থিতি। যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে আপনার প্রশাসন যন্ত্র সম্পূর্ণ অচল হয়ে যায়। আমরা উপজেলা প্রশাসনের তো প্রধান হচ্ছে ইওনো, উপজেলা নির্বাহী অফিসার। উনি অনেকগুলো উপজেলাতে হেডকোয়ার্টার্সে অগ্নিসংযোগ হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। ওনারা অপারগতা পোষণ করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, তারাও রেপ তারাও অপারগতা পোষণ করেছে। এবং পুলিশ প্রশাসনের অনেক জায়গায় তারা আপনার ড্রেস চেঞ্জ করে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে বেরিয়েছে। এবং আমরা সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো এত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ওনারা যদিও আন্তরিক চেষ্টা করছিল, কিন্তু মানে জন যতগুলো ঘটনা প্রবাহের কেন্দ্রস্থল সে অনুযায়ী কিন্তু সাপোর্ট ছিল না। এবং কিন্তু সেনাবাহিনী তো একটা নাম্বার দিয়েছে, প্রত্যেক এলাকায় কে কে দায়িত্বে আছে, এক একটা করে তো তাদের নাম্বার দেওয়া হয়েছে। আসলে এরিয়া তো অনেক বড় বড়, যেমন চট্টগ্রামে হুম। একজনের নাম্বার দিয়েছে, কিন্তু পুরো চট্টগ্রাম ডিস্ট্রিক্ট যদি ধরেন আপনি, তাহলে তো সেখানে অনেক বড় জনপদ, অনেক বড় এরিয়া। সেখানে চট্টগ্রাম সিটিতে তারা যেগুলো জনগুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি, সে সমস্ত স্থাপনাগুলো, যখন আমি গতকাল আমার এখানের জন্য হেল্প চেয়েছিলাম, তখন ওনারা বলেছেন যে ওনারা কোতোয়ালি থানায় তখন অগ্নিসংযোগ হয়েছে, ওটা নিয়ে ওনারা ব্যস্ত আছেন। তো আমরা লোকালি আমাদের হিন্দুরা এবং অনেক শুভানুধ্যায়ী মুসলিম জনগোষ্ঠী আছেন, তাদের সবার সঙ্গে যোগাযোগ করে কোনো রকমে নিজেরা সুরক্ষিত থাকার প্রচেষ্টা করছি।
এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন মঠ মন্দিরের বিগ্রহ সমূহকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এবং অনেক হিন্দু জনগোষ্ঠী যাদের সামর্থ্য আছে তারা হয়তো পালিয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রচেষ্টা করছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে আর কি। দেশ ছেড়ে কোথায়? তারা কি পশ্চিমবঙ্গে চলে আসতে চাইছেন? পশ্চিমবঙ্গে অথবা ত্রিপুরায়, এরকম যার যেখানে পরিচিত কেউ আছে সেখানে মুভ করছে। ফলে আপনারা বোঝাই যাচ্ছে খুব আতঙ্কে আছেন এই সময়, তাই তো? এই সেই আতঙ্ক সেই বাড়ছে। হ্যাঁ, আতঙ্ক বাড়ছে, কারণ যদিও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন আছেন আওয়ামী লীগ ছাড়া, তারা সকলেই মিডিয়াতে বলছেন যে সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য, হুম। সুরক্ষার জন্য, কিন্তু বাস্তবিক অর্থে কোনো কন্ট্রোল নেই। এটা হুম। হচ্ছে বাস্তবতা। এবং ওত পেতে থাকা যারা, একটা জিনিস হচ্ছে অত্যন্ত লজ্জাস্কর, সেটা হচ্ছে দেশ স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন ধরে হিন্দু জনগোষ্ঠীর উপর যখনই হামলা হয়েছে, বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে, অনেক সাধু সন্ন্যাসী হত্যা হয়েছে, আজ পর্যন্ত একটারও কোনো দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এই বিচারহীনতার কারণে উপর্যুপরি আমাদের উপর আক্রমণ করা এবং আমাদের সম্পদ লুণ্ঠন করা, আমাদের মঠ মন্দির আক্রান্ত করার এই প্রবণতাটা যাচ্ছে না। যদি কখনো দৃষ্টান্তমূলক কিছু শাস্তি হতো, তাহলে কিছু হয়তো ভয় থাকতো এবং আমরা অনেকটা সেফ হতে পারতাম। শুধু সাময়িক কিছু আশ্বাসন থাকে এবং কিছুদিন হয়তো লোকাল প্রশাসন একটু তৎপর হয়। যখন সেটা জনমানুষের চেতনা থেকে সেই স্মৃতিটা ভুলে যায়, তখন আবার আগের অবস্থায় ফিরে আসে। আপনারা কি ওখানে ইন্ডিয়ান এম্বাসির সঙ্গে যোগাযোগ করেছিলেন? তারা কি বললেন? আসলে আমি গতকাল ইস্টার্ন হাই কমিশনে জানিয়েছিলাম যে যাতে অন্তত আমাদের সরকারের, আমরা যেহেতু সরকারের উচ্চ পর্যায়ে কোনো যোগাযোগের ওয়েগুলো হারিয়ে ফেলেছি, সুযোগ পাচ্ছি না, ওনারা হুম। যোগাযোগ করে যেন অন্তত আমাদের মঠ মন্দিরগুলো সেভ করার জন্য বাংলাদেশের সেনা প্রশাসন বা ওনাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমরা চেষ্টা করতে বলেছি, অনুরোধ করেছি। কিন্তু হুম। আসলে সেই রকম কোনো রেসপন্স পাইনি। এখনো পাননি? আপনি তো এখন হুম। কি চিটাগাং এ আছেন? আপনি এখন কোথা হ্যাঁ, থেকে বলছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। আমি এখন আজ। চট্টগ্রাম আমি এখন হ্যাঁ। চট্টগ্রামে আছি। সেখানকার পরিস্থিতি সকালের আমি জানতে চাইছি, আজকের দিনে চট্টগ্রামের কি অবস্থা, আপনার চারপাশে কি দেখছেন? আমাদের আশেপাশে ইউনিয়ন পরিষদ ও উপজেলা অফিস, থানা আক্রান্ত হয়েছে। এবং গতকাল আমরা আক্রান্তের ভয়ে উদ্বিগ্ন ছিলাম। আমরা লোকালি আমাদের মুসলিম জনগোষ্ঠীর সহায়তা চেয়েছি, যেহেতু প্রশাসন সেখানে সক্রিয়ভাবে রোল প্লে করার পর্যায়ে নেই। তো হুম। সেজন্য তাদের যারা স্থানীয় কিছু আছে তাদেরকে নিয়ে এবং আমাদের লোকাল কমিউনিটিকে নিয়ে আমরা মোটামুটি প্রোটেকশন দেওয়ার প্রচেষ্টা করছি, এই অবস্থার মধ্যে আছি। এবং তার মানে কিছু মুসলিম আহ, মানুষজন এগিয়েও আসছেন, তারা প্রোটেকশন দিচ্ছেন। হ্যাঁ, কিছু কিছু এলাকায় দেখা যাচ্ছে যারা আপনার আহ, আম, সৌহার্দ্যপূর্ণ এবং তারা কিছু কিছু ক্ষেত্রে সহযোগ দিচ্ছেন। হুম। তার মানে আপনাদের এখন আর পুলিশ বা প্রশাসন এখন তো কবে তার কোনো ভরসা নেই আপনাদের সেই সেই আমাদের প্রশাসন আসলে পুনর্গঠন হতেও অনেক সময় লাগবে, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, একটা তো কন্টিনিউয়াস প্রসেস এটা। এখনো তো সময় লাগবে, সবে তো হুম, গেলে কি অন্তর্বর্তী সরকার হবে না কিভাবে হবে, কারা দায়িত্ব নেবে, সেনার হাতে কি থাকবে। ফলে সেই সেই আপনাদের আছু যে ইসকনের যে মন্দির বা অন্য মন্দির বা যে সমস্ত ধর্মস্থানগুলো আছে, সেই বাঁচানোর কি পরিকল্পনা, সেটা কি নিজেদের মধ্যে কোনো মিটিং বা কিছু করেছেন? আমাদের সমস্ত কমিউনিটি লিডারদের মধ্যে পরস্পরের যোগাযোগ হচ্ছে এবং সব জায়গায় আমাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনে এবং রাত্রে পাহারা বসানো হয়েছে। এবং হুম। এবং যারা স্বতঃস্ফূর্তভাবে অনেক কমিউনিটির লোকেরা এগিয়ে আসছে আমাদের প্রতিষ্ঠানগুলো সুরক্ষার জন্য, এবং যারা সৌহার্দ্যপূর্ণ মুসলিম জনগোষ্ঠী তাদের হুম। সহযোগ দিতে চাইছে তাদেরও সহযোগিতা নেওয়া হচ্ছে। তবে গতকাল রাত্র অবধি, মধ্যরাত্র অবধি আমাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বাংলাদেশের যিনি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, ওনার স্বাক্ষরিত প্রায় 45টি জায়গায় আক্রান্ত হয়েছে।
এবং এখনো আমাদের যে কোনো সময় আক্রমণের বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মোট কটা জেলার উপরে এই আক্রমণ হচ্ছে? প্রায় আপনার 35-40টা জেলায় হয়েছে, কোনো কোনো জেলায় 4-5টা স্পটে হয়েছে, কোনো কোনো জেলায় 1-2টা স্পটে হয়েছে, এরকম হচ্ছে। আর অধিকাংশ নিউজ আসছে না। একটা রহস্যজনক বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের মিডিয়া এই সমস্ত বিষয়গুলোকে মানে উপস্থাপন করছে না। অথচ হুম। আমরা হয়তো ভাবতাম এক সময় সরকার নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হওয়ার জন্য মিডিয়াকে সেন্সর করত, কিন্তু এখন তো কোনো গভর্নমেন্ট নেই। এরপরেও আপনার সক্রিয়তা সেটা সেভাবে দৃশ্যমান নয়। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ধারাবাহিকভাবে কিছু প্রগতিশীল আছে যারা আপনার সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়ে কথা বলেন, কিন্তু বাস্তবিক অর্থে সামগ্রিকভাবে প্রশাসন যন্ত্র সক্রিয় রোল প্লে করে যদি কিছু দৃষ্টান্তমূলক ঘটনা প্রবাহের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে পারত, তাহলে বাংলাদেশের জনসংখ্যাও হিন্দু জনগোষ্ঠী হ্রাস পেত না। এবং সবাই একটা আস্থার সংকটটা কেটে উঠতো এবং বাংলাদেশে টিকে থাকার একটা প্রবণতা আহ, আহ, কাজ করতো। কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে আপনার যারা সামর্থ্যবান, যাদের সামর্থ্য রয়েছে, তারা যখনই এরকম আক্রমণের শিকার হচ্ছে মনোবল ভেঙে যাচ্ছে এবং তারা দেশ ত্যাগ করছে। এটা এটাই এই প্রবণতাটা আমাদের সংখ্যা ক্রমশ আহ, আমরা কমে যাচ্ছি। এখন প্রায় 8% চলে এসছে। হয়তো 1-2 বছরের মধ্যে আরো কিছু কমে যাবে, এরকম একটা পর্যায়ে কাজ করছে। আমাদের আর একেবারেই আহ, সময় নেই মহারাজ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আর আমরাও বুঝতে পারছি আপনাকেও নিয়মিতভাবে সারা আর কি দেশ জুড়েই খবরাখবর আসছে, আপনাকে নিতে হচ্ছে। আতঙ্ক তাড়া করছে। আশা করি আপনি যে আশাটা করছেন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের নিয়ে আপনারা একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন, দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করছেন। আপনাদের এখান থেকে এইটাই আমরা বলতে পারি, এত দূর থেকে, ভারত থেকে, যে আপনাদের এই প্রচেষ্টা যেন সফল হয় এবং দুষ্কৃতীদের আপনারা প্রতিরোধ করতে পারেন এবং আপনারা মন্দিরগুলো সবাই বাঁচাতে পারেন। প্রার্থনা অসংখ্য করবেন। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের চ্যানেলে যোগ দেওয়ার জন্য।